আর এরা আমার মজা উড়াচ্ছে চুল কাটা নিয়ে। সব করে হিংসেতে চলে। মানে এই সদমা দিয়েও বেরোতে পারছে না এখনো পর্যন্ত। মানে এখানে গল্প করে যাচ্ছে, আর এই মাংস মাংস চুরি হয়ে গেছে, মুরগি চুরি হয়ে গেছে, এই চুরি। কি কি আনবে করে বলে দাও। খালি আলু আনলি হবে না, আর কিছু লাগবে না দাদা। ঠিক আছে। আলু আর ওই টাকা দিতে করে দিতে হবে। তো হাই গাইস, ইটস মি পমস, ওয়েলকাম ব্যাক ইন টু আনাদার ব্লগ গাইস। এখন বাজে হচ্ছে 11:24, আর আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এর কারণ হচ্ছে এই 2-3 দিনের যা ঘুমের ঘাটতি ছিল সেটা কালকে রাত্রেবেলায় পূরণ হয়ে গেছে। তো আমিও যাই কিছুটা বাজার নিয়ে আসি, দেখি আছে কী কী করা যায়। আজকে আবার চুল টুল কাটার আছে, চুল টুল কেটে সব কিছু ব্যাগ ফ্যাগ গুছিয়ে কালকে আবার আমি যাবো কলকাতায়। কালকে গিয়ে কাজে যেতে হবে, জবে যেতে হবে আর কি। তার জন্য যা আছে সব কাজ বাজ এখানে আজকে কমপ্লিট করে ব্যাগ ফ্যাগ গুছিয়ে রাখতে হবে, কালকে সকালবেলায় বেরিয়ে যাবো। ঠিক আছে, তুমি আমার লাইনটা রাখো, আমি আসছি বাড়িতে বাবার দোকান দিয়ে। তো এই টোটনের দোকানে রয়েছে একজনের মতো, আর একজনের চুল কাটছে। আর আমার জানিয়ে নিয়ে গেছিলো হচ্ছে আলু আর পটল, তাছাড়া সেরকম কিছু নাই। তাড়াতাড়ি কাজগুলো করি যাই। আমাদের এখানে কাঠে রান্না হচ্ছে, ঠাকুমা পুরো ধুবো ধুবো করে দিচ্ছে ঘর বাড়ি। হ্যাঁ, কারে করছি? কারে কব, এমনি করছি। ফোনে করছো তুমি, আমি আর বুঝতেছিল না। না কাঠে রান্না হচ্ছে, আমার ঠাম্মা ধুয়ে ধুয়ে। ঠাম্মা তো শুকাচ্ছে কপালে জন্মেছে দাদা। তুই বুক করে আমি চাকরি ফেললি আসো থাকতে থাকতে গোবিন্দকে ডাকি নাও। আজকে মেনু হচ্ছে মাছ। যে তোমার কারেন্ট আছে কখন গেল? তো আমাদের এখানে নাকি আবার নাকি আজকে কারেন্ট থাকবে না, কতক্ষণ থাকবে না জানি না, কিন্তু আর কি একটা নোটিশ বেরোলো যে এখানে কারেন্ট থাকবে। তো গাইস, চুল কাটা হয়ে গেছে। কলকাতা যাওয়ার আগে সব ছোটো করে দেবো বলেছিলাম, ছোটো করে দিয়েছি। এবার কলকাতায় কোনো চাপ নেই। আর এরা আমার মজা উড়াচ্ছে চুল কাটা নিয়ে। সব করে হিংসেতে চলে। এই যে নন্দ, নন্দ আমার গামছা রিসোর্টে ফেলা হয়েছে। আমি ফেলাই না, আমি তো কি বলে, আমি টাওয়াল ইউজ করছি, গামছা ইউজ করি না আমি। তাও আমার গামছা যেই ফেলাক না কেন দোষ পড়বে নন্দন নামে, নন্দই ফেলা গেছে আমার গামছা রিসোর্ট। নেক্সট প্ল্যান হচ্ছে বকখালি। গাড়ির তেল কে দেবে? নন্দ। গাড়িতে শীতকাল, বকখালি শীতকালে কে যায় ভাই? শীতকালে দার্জিলিং যাবো, হ্যাঁ, নাহলে সিকিম চা শীতকালে। ওটা খালি গাছে, খালি গাছে गौर से देखिए इस इंसान को। আমরা 3-4 দিন ধরে প্ল্যান করছিলাম যে ঘুরতে যাবো করে। আর আমাদের এই যে দেখতে পাচ্ছ যে কানাই 2-3 জন মিলে কি হেজানো হয়ে যাচ্ছে, বলে তোরা জীবনেও যেতে পারবি না, তোদের দ্বারা এই হবে না সেই হবে না, অভিশাপের পর অভিশাপ দিয়ে যাচ্ছে। অভিশাপ কি বলে, ডেট ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ। যাওয়া হবে না, যতীন ময়দা যাবে না। যত রকমের উল্টো পাল্টো নজর সব দেশে। এখন মালগুলো হাসছে। ওই টিকিট নিয়েছিস না, টিকিট মুখে গোজ একটা, যেই যেই কথা মুখ খুলছিল না টিকিট মুখে গোজ। এদিকে আবার বৃষ্টি নামছে, আবার কারেন্ট নাই, ফোনে চার্জ ফার্জ দিতে হবে। কত লাগবে? তোর কারেন্ট আছে তো, ইনভার্টার রয়েছে না? যা, ফোনে চার্জ কম পড়লে চলে যাবো ওখানে। চ এমনই চ, ওই যে গাড়ি রয়েছে চাপে চ, আর নাহলে হাঁটে হাঁটে যাচ্ছি আমি। ও দাদা, আমি একটা তিনটা বলেছি কথা কবে, একটা হাসি দেখছি আরো আছে, পরে দেখাবো। নাই সামনে উদাহরণ নাই। আমি তো সেই কথাই বলছি যে সাফারি ছেলে বলে ঠিকঠাক বলে বলছি, যদি অল্টো থাকতো। কেন মনে নেই যখন যতীনের মাউরিতে যেতাম, যতীনের মাউরিতে যখন আসতাম তখন অল্টোতে মানে কি সমস্যা হতো, মানে গাড়ি আর এগোতো না, ইয়ন অল্টো এগোতো না। গাইস, হয়ে গেছে আমাদের বাজারে আড্ডা মারা, একটা বাজে যাই, এবার যাই গিয়ে চান খাওয়া দাওয়া করি, তারপরে দেখি কি করা যায় সারাদিন। আর কলকাতায় কালকে যাবো না, যাবো যে পরশু দিনকে, কালকে যাওয়ার কথা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে আর কি, পরশু দিন যাবো। তো গাইস, এখন বাজে হচ্ছে বিকাল 7টা, আর দুপুরবেলা আজকে কারেন্ট ছিল না, জানি না লাইনে কোনো কাজ হচ্ছে মনে হয় এদিকে, তোর জন্য কারেন্ট ছিল, মানে কিছুক্ষণ আগে আসলো, বেশিক্ষণ হয়নি, এই 5টা থেকে আসলো। আমি একটা মনে নেই, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম ওই টাইমটা। আর সকালবেলা আমার ফোনে চার্জও ছিল না, তখন দেখলে বাজার দিয়ে আসছি, এসে দেখি প্রায় চার্জ অলমোস্ট চাপে যাবে অবস্থা। তো চার্জে বাজে বসিয়ে শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। তো এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম, কিছুক্ষণ হলো, 15-20 মিনিট হবে, 15 মিনিট হবে। তো
তো চাই একটু বাজার দিয়ে ঘুরে আসি, মুড ফুড একটু ফ্রেশ করে আসি। এই দেখো গাইস, এটা দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে আমাদের নন্দ। কতগুলো আমি এটা নন্দ যখন ইসে গেছিল, ড্যামে গেছিল তখন অনুপম তো নন্দ যখন ড্যামে গেছিল তখন ওটা নন্দর ছবি। দুটোরই ব্যালেন্স খারাপ। না জিরাফের ব্যালেন্স ভালো, না তোর ব্যালেন্স ভালো। সারা S1000 জুতো ছিঁড়ে S1000 নিয়ে আসছে। লজ্জা করে না বলতে আমার নামে। তো লজ্জা মানে সত্যি কথা বলছিস তো, তুই গাড়ি ঘোরাতে যায় তোর পা কাঁপে। ভাবছিস কি তোকে ফালতু প্রোপাগান্ডা তোদের কাছে রাখ, আমার আর বলিস না। তো তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করছি। ঘটনাটা হচ্ছে আমরা গেছিলাম যখন ঘুরতে, তো রিসর্টটাতে কি হয়েছে, তো আমরা দেশি মুরগি নিয়েছিলাম 1 কিলো 800 মতো র কাঁচা মাংস। এবার রান্না করার পরে আমাদেরকে দিয়েছে, আমরা ছিলাম 5 জন মানুষ, 4 পিস করে ভাগে পেয়েছি। তো এটাই আমাদের একটা মানে খারাপ লাগলো, তাছাড়া বাদ বাকি সবই ভালো ছিল। সেই দেশি মুরগি কম মাংস নিয়ে নন্দর এখন সমস্যা, মানে নন্দর 1 কেজি 800 গোটা ছিল। 1 কেজি 800 গোটা মুরগি ছিল। 1 কেজি 400 গ্রাম বাদ দেয়। 400 গ্রাম বাদ 1 কেজি 400 হইছে। 400 হওয়ার পরে তোমরা যে সান্দাইলা টেস্ট করার নামে, ঠিক আছে? টেস্ট করার নামে আমরা কয়টা সান্দাই? 1 পিস আমি 2 পিস, 2 পিস। 100 গ্রাম মাংস ছিল। বাকি 1 কিলোর মধ্যে 4 পিস করে যদি 5 জনের 5 4 20 পিস। 500 গ্রাম মাংস আনলে যদি 5 জন খায় 4 পিস করে মাংস হয়ে যায়। ঠিক তো? আমরা খুব জলে নেই, আমরা 700 মাংস পাইছি আমাদের। 300 মাংস ওরা সামলাইছে। কেন সামলাবে? তো এটাই হচ্ছে নন্দর খারাপ লাগলো। মানে এই সদমা দিয়েও বেরোতে পারছে না এখনো পর্যন্ত, মানে এখানে গল্প করে যাচ্ছে, আর এই মাংস চুরি হয়ে গেছে, মুরগি চুরি হয়ে গেছে, এই চুরি হয়ে গেছে, এই চুরি হয়ে গেছে। সেই আরে বসানো না, আমার দুঃখ হচ্ছে, সেই দুঃখতে তুই আমাদের বিরিয়ানি খাওয়া। গু খা। আমার আজকে সকালে বিরিয়ানি ইচ্ছা করতেছে। ওনা যদি নয় দোকান থেকে 10 টাকার বিরিয়ানি খাই। 10 টাকায় কি বিরিয়ানি পায়? কাবা বিরিয়ানি। বিরিয়ানি খাইয়ে দাও। ও বিড়ি এনে খাইয়ে দেবে। लेग पीस मेरा कमजोर लेग पीस है मुर्गी को पोलियो आता क्या তো এখন বাজছে হচ্ছে 9:39, 9:40, তাও আবার রাতে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার কি বলবো, আর বাজারে এখানে আড্ডা মারা হয়েছে কমপ্লিট। বাড়ি যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে হাউস অফ ড্রাগন দেখবো, তারপরে ঘুমাবো। তো আজকের জন্য এটুকুই, তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই গাইস।